12 জনকেই সিফাত বন্ধু মনে করত, কিন্তু মৃত্যুর পর 12 জন বন্ধুই সিফাতকে রেখে চলে আসে এবং তারা মন্তব্য করে থাকে যে সিফাত মারা খাক। কি হয়েছিল সিফাতের সাথে, কেন তার বন্ধুরা তার সাথে বেইমানি করেছিল এবং মৃত্যুর পর তার লাশ পর্যন্ত খুঁজে দিতে সাহায্য করেনি। সিফাত আদরের অত্যন্ত ছোট সন্তান। অনেক কষ্টে তাকে তার মা বাবা লেখাপড়ার জন্য ঢাকায় পাঠিয়েছিলেন, কিন্তু কে জানতো ভাগ্যের নির্মল পরিহাস তাকে লাশ হয়ে ফিরতে হবে তার কাছে শুধুমাত্র কিছু বেইমান বন্ধুদের কারণেই। লেখাপড়ায় অনেক মেধাবী এবং ট্যালেন্টেড ছিল সিফাত। একসাথে লেখাপড়া করতে করতে উঠতে বসতে বসতে অনেক বন্ধু হয়ে যায় তার। একসাথে প্ল্যানিং করে ট্যুরে যাবে, যেই কথা সেই কাজ। সিফাতের 12 জন বন্ধুদের সাথে সে ঘুরতে গেল। ঘুরতে গিয়ে সেখানে একটি হোটেল ঠিক করে এবং সেখানে একটা ঝর্ণা নির্ধারণ করে যে আমরা এই ঝর্ণাতেই আমরা আজকে গোসল করব। তো যেই কথা সেই কাজ, সেখানে গোসল করার জন্য সবাই রেডি। সিফাতের কয়েকজন মিলে ঝর্ণায় গোসল করতেছিল এবং নিচে পানি ছিল, অল্প পানি, অতিরিক্ত পানি ছিল না, সেখানে গোসল করতেছিল, এনজয় করতেছিল। আর বেশ কয়েকজন ফ্রেন্ড উপরে পাহাড়ে ছিল, দেন সেখানে এনজয় করতেছিল এবং সিফাতও সেখানে বসা ছিল। সিফাতকে তার ফ্রেন্ডরা কয়েকজন ডাকলো যে চল সিফাত, আমরা গোসল করবো আজকে, কিন্তু সিফাত কোনো মতে যেতে রাজি নয়। ঠিক 2-1 ঘন্টা পর সবাই সেখান থেকে এনজয় করে বাসায় ফিরে চলে আসলো, কিন্তু সিফাত আসলো না। দেন সেখানে আলোচনা হচ্ছিল সিফাত কোথায়। একজন বলতে লাগলো সিফাত মারা খাক, সমস্যা নেই, আমরা তো আছি, এনজয় কর। ঠিক আছে, এনজয় কর, তোরা এনজয় করছিলি, এনজয় করতেছিল ফ্রেন্ডরা মিলে সবাই, কিন্তু সিফাতের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। সিফাতের কোনো খোঁজ না পেয়ে তখন বন্ধুদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। ইভেন দেখা গেল কয়েকটা ফ্রেন্ড মিলে এনজয় করতে করতে হঠাৎ চিন্তিত হয়ে পড়ে যে সিফাত তো মারা গেছে, মনে হয় কি হবে, কি করতে পারে। দেন সিফাতের যখন কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না, সিফাতকে রেখে কিন্তু অনেকে বাড়িতে চলে আসে, অর্থাৎ ঢাকায় ফিরে আসে, কিন্তু সিফাতের এখনো কোনো খোঁজ নেই। এলাকাবাসী সিফাতকেও খুঁজতে লাগলো, কেননা সেখানে কয়েকদিন থাকার মধ্যে সিফাতের সাথে এলাকাবাসীর কিছু লোকের মোটামুটি একটা পরিচয় হয়ে গেছিল এবং সিফাতের সাথে যে বন্ধুদের ওখানে ঘুরতে গিয়েছিল তাদের সাথে কিন্তু একটা ঝগড়ার মতো এই টাইপের দেখা যাচ্ছিল, যেটা এলাকাবাসী লক্ষ্য করেছিল। যখন সিফাতকে তারা খুঁজে পাচ্ছিল না, তখন এলাকাবাসীর মধ্যে একটা সন্দেহ বিরাজ করছিল। দেন সেখানে কিন্তু কিছু বন্ধুদেরকে এলাকাবাসী আটক করে রাখে। দেন এক সময় কিন্তু সেখান থেকে সকলেই ঢাকায় ফিরে আসে এবং ফেসবুকে একজন ফ্রেন্ড স্ট্যাটাস দেয় যে সিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সিফাত মারা গেছে। দেন এই খবর যখন তার ফ্যামিলির কাছে যায়, তার বড় ভাইয়ের কাছে যায়, তার বাবার কাছে যায়, তার ফ্যামিলি কিন্তু কোনো রকম এই প্রেশারটা সহ্য করতে পারছিল না, কারণ তাদের বন্ধুদের সাথে কিন্তু সিফাত ঘুরতে গিয়েছিল। হঠাৎ এই কথা শোনার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা হুটহাট করে থানায় চলে আসে একটা জিডি করে এবং তাদের পুলিশের সহায়তার মাধ্যমে সেখানে আবার ব্যাগ যায়। কিন্তু সিফাতের বড় ভাইয়ের মনে একটা সন্দেহ বিরাজ করছিল তার ফ্রেন্ডদের উপর। কিন্তু কেন সিফাতের ফ্রেন্ডদের উপর সন্দেহ ভাই করবে কেন? সন্দেহ করার মূল কারণ হচ্ছে সিফাতের বন্ধুদের এক এক রকম এক এক কথা বলছিল। কেউ বলছিল সিফাত গোসল করছিল, কেউ বলছিল সিফাত আমাদের সাথে গল্প করছিল, হুট করে কোথায় চলে গেছে, এবং অনেকে বলছিল যে সিফাত পাহাড়ে বসেছিল। তো ঘটনার এক পর্যায়ে সিফাতের ভাই বাধ্য হয়ে তাদের নামে মামলা করে। তো পুলিশ জিজ্ঞাসা করলে প্রথমে কিন্তু তারা উল্টাপাল্টা জবাব দেওয়া শুরু করে। এক পর্যায়ে যখন তাদের বিরুদ্ধে অতিরিক্ত হুমকি দেওয়া হয় যে তোমরা যদি সিফাতকে উদ্ধার করতে সাহায্য না করো তোমাদের কিন্তু অনেকটা সাজা পেতে হবে। কিন্তু দেখা গেল যে সিফাতের বন্ধুরা সবাই কিন্তু সঠিক কথাটা, অর্থাৎ একটা কথাই বলতে লাগলো, কিন্তু এখনো কোনো সিফাতের খোঁজ পাওয়া যাচ্ছিল না, বা সিফাতকে তারা যে হত্যা করেছে সেটা কিন্তু তারা এখনো প্রকাশ করছিল না। তো এক পর্যায়ে সিফাতকে যখন খুঁজতে লাগলো পুলিশ, সেখানে গেল তাদের ফ্রেন্ডদের সাহায্য নিয়ে, কিন্তু তাদের ফ্রেন্ডদের সাহায্য নিলেও কিন্তু সিফাতের ফ্রেন্ডরা তাদের কোনো সাহায্য করেনি, বা ওই জায়গায় গিয়েছে এই জায়গায় সিফাত রয়েছে এইভাবে কিন্তু তারা কোনো রকম হেল্প করেনি। তো পুলিশ বাধ্য হয়ে এক পর্যায়ে সেখানে ডুবুরি নামিয়ে দেয় এবং জঙ্গলের চারদিকে কিন্তু খুঁজতে লাগলো। দুপুর গলিয়ে যখন সন্ধ্যা পেরিয়ে আসে ঠিক তখনই ডুবুর দল একটা মরদেহ পাওয়া যায়, অর্ধপোঁচিত। সেই মরদেহ পাওয়ার সাথে সাথে সিফাতের বাবা এবং সিফাতের বড় ভাই আত্মচিৎকার করে তাকে তাকে যে সিফাতের বন্ধুরা মিলে তাকে হত্যা করেছে এই বলে সে থানায় লাশটা নিয়ে আসে। প্রিয় দর্শক, আমাদের সমাজে কিছু বন্ধু নামের শত্রু রয়েছে, তাদের কারণে কিন্তু এইভাবে আমরা বন্ধুরা মারা খাচ্ছি। দেখুন সিফাতের এই বন্ধুরা চাইলে কিন্তু তাকে রক্ষা করতে পারতো, হয়তো বা তাদের সাজানো একটা প্ল্যান ছিল যে সিফাতকে তারা আজকে শেষ করে দিবে, আর না হয় তারা কিন্তু এটা কোনোভাবে বলতে পারতো না যে সিফাত মারা খা। আমাদের সমাজে এইসব বন্ধু নামের শত্রু থেকে আমাদের নিজেকে রক্ষা করতে হবে, আমাদের সকলকে রক্ষা করতে হবে। সিফাতের মতো বন্ধু যেন আর কারো না হয়। ধন্যবাদ সবাইকে।